হয়েছে কম। নানান জায়গায় বিএনপি নেতাদের মধ্যে এই ফ্রাস্ট্রেশনটা দেখা গিয়েছে যে জামাই বিএনপির বড় নেতা, কিন্তু তার বউ নাকি আবার জামাতের আমির, জামাতের কন হয়ে গেছে। আওয়ামী লীগের একদম কোর বোর্ড যেটা, সেই বোর্ডটা বিএনপির দিকে গিয়েছে। নির্বাচনের আগে জামাতের যে প্রচারণা ছিল, যে ভাইবটা ছিল, তাতে মনে হয়েছিল জামাত ইজ গোয়িং টু দ্য পাওয়ার, কিন্তু আমরা ফাইনালি দেখেছি তারা 68 আসনে জিতেছে। এটা সফলতা নাকি ব্যর্থতা? যদি বলি এবারে নির্বাচনে সবচেয়ে লুজার দুটা পার্টিকে আমি যদি বলি, তার মধ্যে একটা হচ্ছে আরেকটা হচ্ছে সবচেয়ে যদি লাভবান হয়েছে কোন দল, এটা বলবো আমি আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টক টু পার্সপেক্টিভ। টক টু পার্সপেক্টিভের বিশেষ আয়োজন নির্বাচন পর্যালোচনার প্রথম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের নির্বাচন পর্যালোচনার এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর শিব্বির আহমেদ, পলিটিক্যাল অ্যানালিস্ট and President Sochar Torture Watchdog Bangladesh and Assistant Professor Department of Economics, North South University। সম্মানিত মেহমানকে আজকে স্টুডিওতে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জানি জাতীয় নির্বাচনে এবছর জামায়াত জোট প্রায় 38.5% ভোট এবং বিএনপি 51% ভোট পেয়েছে। প্রথমে জানতে চাই, ভোটের এই রেশিওকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। তো এবারে নির্বাচনটা খুব কম্পিটিটিভ হয়েছে, যেটা আমরা আগে থেকে সার্ভেগুলোর মাধ্যমে কিছুটা আজ করা যাচ্ছিল যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং জামায়াতেরও ভোটের পার্সেন্টেজের দিক থেকে বেশ ভালো ভোট পাবে এরকমটা ধারণা করা হচ্ছিল, কিন্তু আসনের ব্যাপারে কতটুকু হবে সেটা নিয়ে কনফিউশন ছিল, নানান জরিপ নানানভাবে ব্যাখ্যা করছিল। আমরা যদি নির্বাচনটা কতটা কম্পিটিটিভ হয়েছে এটা যদি দেখতে চাই, যে বিরোধী জোট মোটামুটি আপনি যেমন বলছিলেন 38.5% ভোট পেয়েছে এবং যেই আসনগুলোতে শুধুমাত্র দাঁড়িপাল্লা এবং ধানের শীষে নির্বাচন হয়েছে সেখানে জামাত ভোট পেয়েছে 40% বিএনপি 50% এরকম, আর যেখানে ওভারঅল জোটের হচ্ছে 38.5% বা এরকম। তো এখানে বিএনপি এবং জামাত জোটের আসন সংখ্যা যদি আমরা দেখি, জামাত জোট আসন পেয়েছে, জামাত আসন পেয়েছে 68টা আর জোট মিলে হচ্ছে 77টা আসন পেয়েছে, কিন্তু এই বিরোধী জোট মানে জামাত জোট প্রায় 137টা আসনে 40%-এর বেশি ভোট পেয়েছে। আমরা যদি ম্যাপটার মধ্যে দেখি ক্লিয়ার বোঝা যাবে, এবং 30%-এর বেশি ভোট পেয়েছে 227টা আসনে টোটাল, ওই 137টা ইনক্লুডেড। সো 237টা আসনে 30% বেশি ভোট, 137টা আসনে 40% বেশি ভোট, এইটা অতীতে কখনো হয় নাই। অতীতের যত ইলেকশন হয়েছে, অতীতে অবশ্য নির্বাচনগুলোতে দেখা গেছে 40% ভোট পেয়ে কেউ ক্ষমতায় চলে গেছে। এবারে যেটা হয়েছে, বিএনপিকে ক্ষমতায় যাওয়ার জন্য 50%, 51% ভোট পেতে হয়েছে, 40% ভোট পেয়েও জামাত মাত্র 77টা জামাত জোট আসন পেয়েছে। এইটা আগের যে কোনো নির্বাচনের তুলনায় খুবই কম্পিটিটিভ ভোট হয়েছে, এবং জামাত যে 40% ভোট পেয়েছে এটা নিয়ে, এই প্রেডিকশনটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন ছিল, জামাত কেমন ভোট পেতে পারে, কারণ 91, 96 বা অতীতের যে ইলেকশনগুলো, সর্বশেষ 2008 পর্যন্ত ইলেকশনগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে জামাতের ভোট ছিল মোরলেস 5% থেকে সর্বোচ্চ 12% এরকম। তো এটা থেকে অনেকেই মানে জামাতের বিপক্ষের শক্তি যারা, প্রতিপক্ষ যারা, তারা ধারণা করছিল যে 10% বা 12% থেকে ভোট বাড়লে কত পার্সেন্ট বাড়তে পারে, হয়তো 15% বা 20% এরকম, এর বেশি তো হওয়ার কথা না। তো এইটা আমি ন্যাশনাল লেভেলে কোনো সার্ভে করিনি, আমি হচ্ছে আসন ভিত্তিক কয়েকটা আসনে সার্ভে করেছিলাম, এবং আসন ভিত্তিক 14টা আসনের একটা ফলাফলের ভিত্তিতে আমরা কিছু স্ট্যাটিস্টিক্স দেখিয়েছিলাম নির্বাচনের আগে, যে বিএনপি অতীতে যারা বিএনপিকে ভোট দিয়েছে, অতীতে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, অতীতে অন্যান্য দলকে ভোট দিয়েছে, এই দলগুলোর একটা অংশ ভোট এবার জামাত পাবে, এবং জামাতের নিজেদের যে ভোট, অর্থাৎ অতীতে যারা জামাতকে ভোট দিয়েছে এদের 96% আবার জামাতকে ভোট দিবে। ওই ম্যাপটা, গ্রাফটা আমি দেখিয়েছিলাম এবং দেখে বলেছিলাম যে জামাত একটা ল্যান্ডস্লাইড লেভেলের সাপোর্ট এবারে নির্বাচনে পাবে। কয়েকটা টকশোতে আমাকে জিজ্ঞেস করছিল কেমন আসন জামাত পেতে পারে বা বিএনপি কত আসন পেতে পারে। আমি এটা কখনো প্রেডিক্ট করি নাই যে জামাত এত আসন পাবে বা বিএনপি আসন পাবে, তবে আমি বলেছিলাম যে জামাত এবং বিএনপির ভোটের পার্থক্যটা খুব কম হবে, মানে জামাত বেশ ভালো পার্সেন্টেজের ভোট পাবে। তো এই ইয়েটাতে আমরা যেটা দেখিয়েছিলাম যে
ওই 14টা আসন অ্যানালাইসিস করে যে দেখেছিলাম যে বিএনপিকে অতীতে যারা ভোট দিয়েছে এদের 25% ভোটাররা এবার জামাতকে দিবে, মানে Right. অতীতে যারা বিএনপিকে দিয়েছে। অতীতে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে এদের একটা বড় অংশ এবার বিএনপিকে দিবে, কিন্তু সেখানে 31.9% আমরা বলেছিলাম জামাতকে দিবে, এবং অন্যান্য পার্টিকে যারা দিয়েছে সেখান থেকেও প্রায় 40%-এর মতো এবার মানুষ জামাতকে দিবে। তো ওটা আমি আজকে একটা ফেসবুক পোস্ট অ্যানালাইসিসটা দেখিয়েছিলাম যে জামাত যে প্রায় 40% ভোট পেয়েছে এটা এখান থেকে এসেছে। তরুণদের ভোটের মধ্যে প্রায় 43% আমরা বলেছিলাম যে জামাত পাবে। সো জামাত তরুণদের একটা ভোট পেয়েছে, একটা বড় অংশ। অতীতে যারা বিএনপিকে ভোট দিয়েছে সেখান থেকে একটা অংশ জামাত পেয়েছে, অতীতে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে সেখান থেকে একটা অংশ পেয়েছে, এবং অতীতে অন্য অন্য দলকে, জাতীয় পার্টি বা অন্যান্য দলকে ভোট দিয়েছে এরকম একটা অংশ জামাত এসেছে। আর জামাতকে অতীতে যারা ভোট দিয়েছে সেই অংশটা এসেছে, এবং সেই অংশটা আমি আমার এই প্রেডিকশন অনুযায়ী প্রকৃত রেজাল্টের সাথে তুলনা করে আমি দেখলাম যে আমার প্রেডিকশন অনুযায়ী সেটা হয় জামাতের ভোট 39.59%, জামাত অ্যাকচুয়ালি ভোট পেয়েছে 40%-এর অ্যারাউন্ড Right. এরকম। তো এইটা হয়েছে যে এই যে একটা নীরব শিফটিং হয়েছে ভোটারদের, Okay. যে অতীতে যারা মানে অনেকেই বলে আওয়ামী লীগের ভোট বিএনপির ভোট, আসলে ওরকম মানে ফিক্সড করে বলা যায় না। মানে অতীতে যারা আওয়ামী লীগে ভোট দিয়েছে তারা কিন্তু আর এবার আওয়ামী লীগের ভোটার হিসেবে বসে থাকে নাই, এরা একটা অংশ জামাতের দিকে চলে গেছে, একটা অংশ বিএনপিতে চলে গেছে। তার মানে হচ্ছে ভোটারদের একটা শিফটিং হয়েছে। এই শিফটিং এর কারণে সমর্থনটা চেঞ্জ হওয়ার কারণে জামাত একটা ল্যান্ডস্লাইড লেভেলের সাপোর্ট পেয়েছে, প্রায় 40%, যেটা জামাতের ইতিহাসে জামাত কখনো পায় নাই। এবং বিএনপির ক্ষেত্রেও এটা ট্রু যে বিএনপিও অতীতে কখনো 50% প্লাস ভোট পায় নাই, যেটা এবারে তারা পেয়েছে। তার মানে বিএনপির দিকেও ভোটারদের একটা অংশ ঝুঁকেছে, এবং এটা মোস্টলি হচ্ছে আওয়ামী লীগের একদম কোর ভোট এবং মাইনরিটি ভোট, যেটা বিভিন্ন অ্যানালাইসিসে এসেছে। এবং ঢাকার ক্ষেত্রে স্পেশালি এটা আমি দেখিয়েছিলাম যে ঢাকার 4টা আসন, 4টা হাই প্রোফাইল ক্যান্ডিডেটদের আসন, তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম এবং ববি হাজ্জাজ, এনাদের এই 4টা আসনের সার্ভে করে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম নির্বাচনের 2 দিন আগে। তো ওখানে আমরা দেখিয়েছিলাম যে ওই 4টা আসন অ্যানালাইসিস করে আমরা যেই রেঞ্জে যাদেরকে যেই মার্জিনে জিতবে বলেছিলাম বা এগিয়েছিল সেটাই হয়েছে প্রকৃত রেজাল্টে। তো ইন্টারেস্টিং জিনিস যেটা হলো সেখানে হচ্ছে ঢাকার ভোটারদের মধ্যে আমি যেটা বললাম, ন্যাশনাল লেভেলে বিএনপির 25% হচ্ছে জামাতে আসতেছে, আওয়ামী লীগের 31% জামাতে আসতেছে। ঢাকার মধ্যে আমি সেটা বেশি পেয়েছিলাম। ঢাকার মধ্যে ছিল বিএনপির প্রায় 31% জামাতের দিকে মুভ করছিল, এবং আওয়ামী লীগের প্রায় আওয়ামী লীগেরও প্রায় 37% জামাতের দিকে আসছে, অর্থাৎ বিএনপির আর জামাতের গুলোতে জামাতে আছে। এটাতে যেটা হয়েছে যে ঢাকার মধ্যে অতীতে যারা আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিছে এরা জামাতের দিকে মুভ করেছে বেশি। আমার ধারণা জামাত নিজেরাও বুঝে নাই যে জামাত ঢাকায় এত সাপোর্ট পাবে, কারণ ঢাকায় তারা কিন্তু তাদের শরিক দলগুলোকে অনেকগুলো আসন ছেড়ে দিয়েছে, যেটা তারা হয়তো অতীতের অভিজ্ঞতা থেকে যে ঢাকায় তো জামাত কখনো জিতে নাই। তো কিন্তু এবারে আমি এটা দেখিয়েছিলাম যে ঢাকায় জামাত হচ্ছে ভালো করবে। আমি পার্সোনালি অনেকের সাথে কথায় বলেছিলাম যে ঢাকায় এবার জামাতের ভালো করার সম্ভাবনাটা অনেক বেশি। এইটা আমরা এই রেজাল্টে দেখেছিলাম যে ঢাকায় ভোটের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায় 46% প্লাস হচ্ছে জামাত পেয়েছে, যেটা ন্যাশনাল এভারেজ হচ্ছে